নিহত শিক্ষক অভিজিৎ দের বাড়িতে কংগ্রেসের প্রতিনিধি দল ছুটে গেছেন তার বাড়িতে। উদয়পুর প্রতিনিধি গত 8ই আগস্ট সন্ধ্যারাতে উদয়পুর মহকুমা সেন্ট্রাল রোড থেকে এক শিক্ষক অভিজিৎ দেকে উদয়পুরের সমাজদ্রোহী পঙ্কজ কর্মকারের নেতৃত্বে কয়েকজন যুবক জোরপূর্বক শিক্ষক অভিজিৎ দেকে উদয়পুর পোল্ট্রি রোডে পঙ্কজ কর্মকারের বাড়িতে নিয়ে গিয়ে তার উপর অমানসিক অত্যাচার চালায়। পরবর্তী সময় তাকে উদয়পুর মহিলা থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সেখান থেকে অভিজিৎ দে গোমতী জেলা হাসপাতালে পরবর্তী সময়ে সারা রাত থানায় রাখা হয়। পরের দিন আদালতে শিক্ষক অভিজিৎ দেকে তোলা হলে সেখানে রক্তবমি হয় অভিজিৎ দের। পরবর্তী সময়ে আবার গোমতী জেলা হাসপাতালে ও পরবর্তী সময়ে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়ে গেলে গতকাল অভিজিতের মৃত্যু হয়। অভিজিতের এই মর্মান্তিক মৃত্যুতে ছাত্র, শিক্ষক, কর্মচারী সহ বিভিন্ন তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এই ঘটনা খবর পেয়ে রবিবার সকালে গোমতী জেলা কংগ্রেসের সভাপতি টিটন পালের নেতৃত্বে এক প্রতিনিধি দল ছুটে যায় অভিজিতের বাড়িতে। সেখানে অভিজিতের স্ত্রী ও পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলেন টিটন পাল। অপরাধের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। উদয়পুরের সুনামধন্য একজন শিক্ষক, প্রাঞ্চঞ্চল, সবার সাথে তার একটা খুব ভালো সম্পর্ক ছিল এলাকার মধ্যে। এটা সামান্য ঘটনাকে কেন্দ্র করে কিছু লোক তাকে বাড়িতে নিয়ে অমানসিক সেখানে অত্যাচার করেছে। ওনার স্ত্রীও সেই বাড়িতে ছিলেন, স্বামীকে বাঁচানোর জন্য গেলেন। স্ত্রীর সামনে স্বামীর উপর অকথ্যভাবে অত্যাচার করেছে। পরবর্তী সময় সেখান থেকে মহিলা থানায় আনা হয়েছে অসুস্থ অবস্থা। ঠিক সময় উদয়পুর হাসপাতাল চিকিৎসার জন্য প্রেরণ করা হয়নি। পরিবারের চাপে শেষ পর্যন্ত যখন উদয়পুর হাসপাতাল নেওয়া হলো, ভালোভাবে ট্রিটমেন্ট না করে আবার থানার থেকে কোর্ট, পরবর্তী সময় তার সেখানে মৃত্যু হয়েছে। এই ঘটনার কথা ব্যাখ্যা করার ক্ষমতা আমার নেই। সত্যি আমি সেখানে বাকরুদ্ধ। এত অমানসিক অত্যাচার, এত পাশবিকতা। আমরা কংগ্রেস একটা প্রতিনিধি দল আমরা দিয়েছি, ওনার পরিবারের সাথে কথা বলেছি, ওনার স্ত্রীর সাথে সেখানে কথা বলেছি। আমরা চাই এই ঘটনায় যারা জড়িত, যারা এই শিক্ষক হত্যার পেছনে ঘটনায় জড়িত এবং যে পুলিশের গাফিলতির কারণে, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির কারণে তার মৃত্যু হয়েছে, সমস্ত ঘটনা তদন্ত ক্রমে যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করা হোক। আমরা পরিবারের পাশে আছি। আমরা নাসির সাথে দেখা করে আমরা আশ্বস্ত করেছি, আমরা বলেছি আপনি আইনিভাবে সেখানে লড়াই করুন। আমরা কংগ্রেস আপনার পরিবারের পাশে আমরা থাকব।